السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه سمع رجلا يقول: إن الظالم لا يضر إلا نفسه. فقال أبو هريرة: بلى والله حتى الهبراء لتموت في وقرها هزلا للظلم الظالم، أو كما جاء في الحديث الشريف. الحمد لله. আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে তার মহান হুকুম জুমার সালাত আদায়ের লক্ষ্যে দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা তার ঘর মসজিদে আসা এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন একটি মাকসাদ আর উদ্দেশ্য নিয়ে। সেটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার জমিনে পৃথিবীতে অনেক মাখলুকাত সৃষ্টি করেছি। তন্মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি মাখলুকাত হলো মানুষ এবং জিন। আর এই দুই জাতিকে, দুই সৃষ্ট জীবকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তারা যেন আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর সামনে মাথা নত করে, আমি আল্লাহর দাসত্ব করে। তো আল্লাহ তাআলা সুস্পষ্ট রূপে আয়াতে কারিমার ভিতরে ডিক্লিয়ার দিয়েছেন যে আমি আপনি সৃষ্ট হয়েছি এবং আমাদের মতো আরেকটা জাতি আছে জিন জাতি, এদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন যেন আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর সামনে মাথা নত করে দিই। সূরাতুল মুলুকের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানব সম্প্রদায়, আমি আল্লাহ তোমাদেরকে দুইটি জিনিস সৃষ্টি করেছি তোমাদের জন্য। এক নম্বর হায়াত, তোমাদের জীবন। দুই নম্বর মাউত, তোমাদের মৃত্যু। কেন? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের যাচাই করব, তোমাদের পরীক্ষা করব। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আছে আহসানু আমালা, উত্তম আমল করে, নেক আমল করে, ভালো কাজ করে। তাহলে আল্লাহ তাআলা আমাদের হায়াত এবং মাউত দিয়েছেন কি কারণে? আমাদের ভিতরে কোন মানুষটি, আল্লাহর কোন বান্দার বান্দি আল্লাহর ইবাদত করতে পারে, নেক আমল দ্বারা তার জীবনকে সুসজ্জিত করতে পারে, এটা দেখার জন্য, এটা নির্বাচনের জন্য, এটা পরীক্ষার জন্যই আল্লাহ তাআলা আমার আপনাকে এবং দুনিয়ার সমস্ত মানব দানবকে হায়াত দান করেছেন এবং মৃত্যুও দিবেন। সম্মানিত হাজিরিন, এখন আল্লাহর ইবাদত ভুলে গিয়ে আমার আপনার খেয়াল খুশি মতো যদি আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে এই দুনিয়াতেও আমাদের ক্ষতিগ্রস্তর শিকার হতে হবে এবং আখিরাতের ময়দানে অনন্ত অসীম কালের জন্য মহান শাস্তি আমাদের ভোগ করতে হবে।
গত জুমার আগের জুমায় আমরা আলোচনা করতেছিলাম যে এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যত আযাব গজব শাস্তি নাজিল হয় সব আমাদের দুই হাতের কামাই তথা আমাদের গুনাহের কারণে। সেই সংক্রান্ত কোরআন কারীম থেকে আলোচনা করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীব গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম। ইনশাআল্লাহ আজকেও বাকি আলোচনাটুকু হাদিসের আলোকে করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু সামিআ রাজুলান ইয়াকুলু, একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে বলতে শুনলেন যে তিনি বলতেছিলেন ইন্না যালিমা লা ইয়াদুররু ইল্লা নাফসা, যে একজন জালেম, একজন অত্যাচারকারী ব্যক্তি সর্বপ্রথম সে নিজেকেই ক্ষতি করে। একজন জালেম যে মানুষের প্রতি কি করে? জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, নির্যাতনের স্টিমুলার চালায়, এমন একজন জালেম লা ইয়াদুররু, সে কাউকে ক্ষতি করতে পারে না, ইল্লা নাফসা, সে নিজেকেই শুধু ক্ষতি করে। কিভাবে ক্ষতি করে? দেখেন, একজন জালেম সে স্বাভাবিক অবস্থায় তার জুনিয়র যারা আছে, তার থেকে নিম্নমানের যারা আছে, তাদের উপরেই তো জুলুম করবে, ঠিক কিনা বলেন? তার থেকে যারা উপর ল্যাঙ্কের আছে, তার থেকে যারা উঁচু মানের আছে, তাদের উপরে তো আর সে কি করতে পারবে না? জুলুম করতে পারবে না, অত্যাচার করতে পারবে না, অবিচার করতে পারবে না। কাকে করবে? তার থেকে নিম্নমানের যারা আছে, নিচু যারা আছে, তাদের উপরেই সে জুলুম করবে। এর ফলাফল কি দাঁড়াবে? রব্বি কারীমের পক্ষ থেকে ওই জালেমের উপরে তার থেকে যে উঁচু মানের আছে, তার থেকে যে সিনিয়র আছে, তার দ্বারা ওই ব্যক্তিকে জুলুমের শিকার হবে। কথা কি বুঝতে পেরেছেন? মন করেন আমি জুলুম করলাম, আমার থেকে যে নিচু আছে অথবা আমার অধীনস্থ যারা আছে, তাদের উপরে আমার শক্তি বলে, আমার প্রভাব প্রবৃত্তির কারণে আমি জুলুম করলাম। তাহলে এর ফলাফল কি দাঁড়াবে? কিছুদিন যেতে না যেতে রব্বি কারীমের পক্ষ থেকে আমার উপরে যারা আছে, আমার থেকে ক্ষমতাধর ব্যক্তি যারা আছে, তাদের হাতে আমাকে জুলুমের শিকার হতে হবে। এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ব্যক্তিকে কথা বলতে শুনলেন যে একজন জালেম সে শুধু নিজেকেই ক্ষতি করে, তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাকাল আবু হুরায়রা, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, বালা, হ্যাঁ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, হাত্তাল হুবারা, জুলুমের গুনাহ, অত্যাচারের গুনাহ, অবিচারের গুনাহ এতটা ভয়ানক এবং মারাত্মক যে সারস নামের একটা পাখি আছে, যে পাখি খুব দ্রুত গতিতে চলতে পারে এবং অনেক বাচ্চা দিতে পারে, এবং সে শুধু এক দেশের ভিতরে থাকে না, বরং অন্য দেশের ভিতরে যাওয়ার তার ক্ষমতা আছে। এমন দ্রুতগামী এবং গুরুত্বপূর্ণ একটি পাখি, লা তামুতু, অবশ্যই সে মারা যায়, ফি আকরিহা, তার বাসার মধ্যে, হাজলান লিজুলমি জালিমি, জালেমের জুলুম করার কারণে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে একজন জালেমের জুলুম করার গুনাহটা কত মারাত্মক, যে তার গুনাহের কারণে রব্বে কারীম পশু পাখির পর্যন্ত রিজিক থেকে বঞ্চিত করে দেন। নাউযুবিল্লাহ বলেন। পশু পাখি যদি জুলুমের কারণে যদি রিজিক থেকে বঞ্চিত হয়, তাহলে আমার আপনার মতো নিরীহ মানুষ যারা আছে, তাদের অবস্থা কতটা শোচনীয়, কত ভয়াবহ, এটা চিন্তা করার বিষয়। দ্বিতীয় নম্বর হাদিসের বর্ণনা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কল, তিনি বলেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, যে একটা মানুষের দুনিয়াতে যত বান্দা বান্দি আছে, মানুষ আছে, চাই সে নর হোক অথবা নারী হোক, তার একটা তকদির আছে, একটা ভাগ্যলিপি আছে। রব্বে কারীম সে ভাগ্যলিপির ভিতরে তার জীবনে কি হবে, সে কতটুকু রিজিক পাবে, কতটুকু হায়াত পাবে, কোথায় তার মৃত্যু হবে, কোন দিন তার বিপদ আসবে, কোন দিন সে বিপদ থেকে মুক্তি পাবে, ইত্যাদি ইত্যাদি, তার যাবতীয় কিছু সেখানে লিপিবদ্ধ করে রেখেছেন।
তো নবীজি বলেন সেই ভাগ্যলিপিটা, একজন মানুষের যে ভাগ্যলিপি আছে এটা কখনোই পরিবর্তন হয় না, এবং কোন জিনিস মানুষের তকদিরকে পরিবর্তন করতে পারে না ইল্লা দোয়া। তবে যদি সে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, এই দোয়াই শুধুমাত্র কেবলমাত্র তার ভাগ্যলিপিকে পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, দোয়ার অতীব গুরুত্ব রয়েছে। আমি আপনি আল্লাহর কাছে যত দোয়া করি, এই দোয়াটা যদি আমাদের মনোযোগ সহকারে হয়, রব্বে কারীম ওই বান্দা বান্দির দোয়া 3 ভাবে কবুল করে থাকেন। কয় ভাবে বলেন? 3 ভাবে। নাম্বার 1, আমি আপনি রব্বে কারীমের কাছে যে দোয়া করলাম, আল্লাহ তাআলা ওই জিনিসটা আমাকে আপনাকে দান করে দিবেন। 1 নম্বর সুরত। নাম্বার 2, আমি আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে একটা জিনিস চাইলেন, একটা বিপদ থেকে মুক্তি চাইলেন, অথবা কোনো একটা সমস্যার কথা তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, তো রব্বে কারীম আমার আপনার মনের কাঙ্ক্ষিত জিনিসকে পূরণ করলো না, পূরণ না করে আমার অদূর ভবিষ্যতে কোন একটা বালা মুসিবত আমার উপরে আসবে, যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর কাছে যখন দোয়া করো, তখন তোমার কাঙ্ক্ষিত দোয়া যদি আল্লাহ কবুল না করে, ওটা যদি তুমি না পাও, তাহলে তোমার দ্বিতীয় সুরতে দোয়া কবুল হওয়ার পদ্ধতি হলো যে রব্বে কারীম তোমার অদূর ভবিষ্যতে যে বালা মুসিবত ছিল, ওই দোয়ার উসিলায় সেটাকে আল্লাহ উঠায় নেবেন। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3, তোমার কাঙ্ক্ষিত জিনিস আল্লাহ দিল না, অদূর ভবিষ্যতের কোনো বালা মুসিবত আল্লাহ তাআলা তোমার থেকে উঠায় নিল না, তাহলে 3 নম্বরে তোমার দোয়াটা যে পদ্ধতিতে কবুল হবে তার নাম হলো যে রব্বে কারীম তোমার সমুদয় দোয়ার সওয়াবকে আখিরাতের ময়দানে তোমাকে দেওয়ার জন্য রব্বে কারীম গচ্ছিত হিসাবে জমা করে রেখে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আপনি যখন, অর্থাৎ ওই দোয়াকারী, বেশি বেশি দোয়াকারী বান্দা বান্দি যখন কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীমের সামনে দাঁড়াবে, তখন রব্বে কারীম ওই দোয়ার সওয়াবের ভান্ডার বান্দা বান্দির সামনে পেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। এই সওয়াবের ভান্ডার দেখে বান্দা বান্দি আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে। অবাক হওয়ার পরে রব্বে কারীমের কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ এই যে সওয়াবের যে ভান্ডারগুলো আপনার সামনে আপনি আমার সামনে উন্মুক্ত করলেন, খুলে দিলেন, এই সওয়াবের কাজটা আমি দুনিয়াতে করেছিলাম না, এগুলা কোত্থেকে আসলো? ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, তখন রব্বে কারীম উত্তরে বলবেন, বান্দা তুমি আমার কাছে দুনিয়াতে থাকতে খুব বেশি বেশি দোয়া করতে, তো আমি তোমার দোয়া দুনিয়াতে একটাও কবুল না করে আজকে কিয়ামতের ময়দানে তোমাকে দেওয়ার জন্য আমি জমা করে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বান্দা বান্দির দোয়াটা যদি মনোযোগ সহকারে হয়, তাহলে অবশ্যই 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 রব্বে কারীম কি করেন? কবুল আর মঞ্জুর করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কিন্তু আমাদের অবস্থা তো হলো এই যে আমরা দোয়া করি, যদি দোয়া কবুল হতে না দেখি দোয়া করা ছেড়ে দিই, ঠিক কেনা বলেন? কিন্তু এটা ঠিক না। আমার আপনার দোয়া এই 3 সুরতের কোন এক সুরতে অবশ্যই অবশ্যই কবুল হবে, যদি আমার আপনার দোয়াটা মনোযোগ সহকারে নবীজির সুন্নত অনুযায়ী হয়ে থাকে। তো বলতেছিলাম, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআউ, আমার আপনার তাকদীরকে শুধুমাত্র কেবলমাত্র দোয়াই পরিবর্তন করে দিতে পারে। নাম্বার 2, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিররু, আর মানুষের হায়াতকে শুধুমাত্র কেবলমাত্র নেক আমলই বাড়িয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। হায়াত বাড়ার ব্যাখ্যা আমার আপনার জানতে হবে। হায়াত বাড়ার ব্যাখ্যা এই নয় যে আমার মনে করেন 90 বছর আমার বাঁচার টার্গেট আল্লাহ তাআলা দিয়েছেন, বা আমার তাকদীরের ভিতরে লিখে দিয়েছেন, এখন আমি আরো 90 বছর হায়াত পাবো। বিষয়টি এমন না। মিশকাত শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ আছে, মিরকাতুল মাফাতি, এখানে আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে বান্দা বান্দির নেক আমল দ্বারা তার হায়াত যে বাড়িয়ে দেওয়া হয়, এটার 5টা স্রোত হতে পারে। কয়টা? 5টা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1, নেক আমলের দ্বারা বান্দা বান্দির হায়াত বাড়িয়ে দেওয়ার অর্থ হলো ওই বান্দা বান্দির আল্লাহ তাআলার পক্ষ থেকে সে বেশি বেশি নেক কাজ করার, নেক আমল করার তৌফিক পেয়ে যাওয়া। বলেন সুবহানাল্লাহ।
তাহলে হায়াত বাড়ার 1 নম্বর ব্যাখ্যা কি বলেন? আমি আপনি দুনিয়াতে যত ভালো কাজ আছে বেশি বেশি ভালো কাজ পাওয়ার কি পাবো? ভালো কাজ করার তৌফিক পাবো, সুযোগ পাবো। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, যে বান্দা বান্দি দুনিয়াতে ভালো কাজ করবে, রব্বে কারীম তার ইন্তেকালের পরে তার সুনাম সুখ্যাতি দুনিয়াতে অসংখ্য অগণিত দিনের জন্য বাকি রাখবেন, অবশিষ্ট রাখবেন। সুবহানাল্লাহ বলেন। ভালো মানুষ মারা গেলে মানুষ তার সুনাম করে কি করে না বলেন? করে কি করে না বলেন? অবশ্যই করে। অথবা ওই নেককার বান্দা বান্দির এমন কোন সন্তান দুনিয়াতে থাকে যে সন্তানও নেককার হয়, আর ওই সন্তান তার বাবা মায়ের মৃত্যুর পরে সন্তান পিতামাতার জন্য দোয়া করতে থাকে, আর দোয়া পিতামাতা কবরে বসে পাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এবং সন্তানের কারণেও পিতামাতার সুনাম সুখ্যাতি দুনিয়াতে অবশিষ্ট থাকে। সুবহানাল্লাহ বলেন। সন্তান যদি ভালো হয় তাহলে সন্তানের কারণেও পিতামাতার সুনাম হয় কি হয় না বলেন? অবশ্যই হয়। তাহলে 2 নম্বর ব্যাখ্যা গেল। 3 নম্বর ব্যাখ্যা হলো যে বয়সের ভিতরে আসলে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। বয়সের ভিতরে কি করে? আল্লাহ বরকত দিয়ে দেয়। এই বরকত দেখা যায় না, অনুভব করা যায়। বরকত কি যায় না বলেন? দেখা যায় না, অনুভব করা যায়। নাম্বার 4, সুরুরুল হায়াতি, ওই বান্দা বান্দি যে বেশি বেশি নেক আমল করে, আল্লাহর সকল বিধানকে মেনে চলার চেষ্টা করে, রব্বে কারীম তার জীবনকে সুখময় আনন্দময় করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে সে সুখে শান্তির সাথে আনন্দ চিত্তে বসবাস করতে পারে। সুবহানাল্লাহ ধরে বলেন। নাম্বার 5, হুসুলু নূরিল হিদায়াতি ফিল কলবি, ওই নেককার বান্দা বান্দি অন্তরের ভিতরে আল্লাহর হেদায়েত অর্জন করতে পারে। আল্লাহর হেদায়েতের নূর তার অন্তরের ভিতরে অর্জিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি বললেন কি, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু, বান্দা বান্দির নেক হায়াত বাড়াতে পারে নেক আমল। কি আমল? নেক আমল। আর নেক আমল দ্বারা হায়াত বৃদ্ধি হওয়ার কয়টা ব্যাখ্যা বললাম? 5টা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নার রাজুলা, নিশ্চয় একজন মানুষ, লা ইউহরামুর রিজকু, তার রিজিক থেকে বঞ্চিত করানো হয়, সে অভাব অনটনের ভিতরে লিপ্ত হয়, বিজাম্বি, এমন গুনাহের কারণে, ইউসিবুহু, যেই গুনাহে সে লিপ্ত হয়। অর্থাৎ বান্দা বান্দি গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে যে রিজিক আছে, রিজিক থেকে সে বঞ্চিত হয়। রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণে অভাব অনটন এসে তাকে গ্রাস করে নেয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মানুষের ভিতরে অভাব অনটন আসার অন্যতম কারণ কি বলেন? গুনাহ করা। কি করা? গুনাহ করা। সম্মানিত হাজিরিন, এই হাদিসের ব্যাখ্যা স্বরূপ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের একটি আসার আপনাদের সামনে বর্ণনা করতেছি। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হয় তাহলে সেটাকে বলা হয় হাদিস। সেটাকে কি বলা হয়? হাদিস। আর কথাটা যদি স্বয়ং নবীজির পবিত্র জবান থেকে না হয়ে কোন সাহাবীর হয়, কোন সাহাবী যদি কোনো কথা বলে আর ওই কথাগুলা যদি আমাদের সামনে ব্যক্ত করা হয়, ওটাকে বলা হয় আসার। কি বলা হয়? আসার বলা হয়। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 5টি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন। কয়টি বলেন? 5টি। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মা যাহারাল গালুলু ফি কওমিন ইল্লা আলকাল্লাহু ফীহিমুর রুবা, যেই গোত্রের মানুষ, যেই এলাকার মানুষের মধ্যে আত্মসাৎ করার অভ্যাস তৈরি হবে, মানুষের মাল আত্মসাৎ করার অভ্যাস তৈরি হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই গোত্রের লোকদের অন্তরের ভিতরে বিধর্মীদের ভয় আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনি কি মুসলমান না? এখন আপনার ভিতরে যদি অন্যের মাল জোর জবরদস্তি করে অন্যায়ভাবে আত্মসাৎ করার প্রবণতা যদি তৈরি হয়, অভ্যাস যদি তৈরি হয়, তাহলে এর দ্বারা আমাদের অন্তরের ভিতরে ইহুদি, খ্রিস্টান, বেধর্মী, কাফের, কুফার, এদের ভয় আল্লাহ তাআলা আপনার অন্তরের ভিতরে ঢুকায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন।
আজকে আমাদের অবস্থা কিন্তু এটা দাঁড়িয়ে গেছে। আজকে আমরা বিধর্মীদের সাথে জিহাদ করার জন্য কোনো সাহস পায় না, যুদ্ধে যাওয়ার জন্য কোনো হিম্মত আমাদের ভিতরে তৈরি হয় না। তার কারণ আমাদের ভিতরে কম বেশি এই অপরাধটা প্রকাশ পেয়েছে। নাম্বার 2, ওয়ালা ফাশা জিনা ফি কওমিন ইল্লা কাসুরা ফীহুমুল মাউত। যেই গোত্রের মধ্যে, যে এলাকার লোকজনের মধ্যে জিনা ব্যভিচারের হার প্রকাশ পায়, বেশি হয়ে যায়। কিসের গুনাহ বলেন? জিনা ব্যভিচার। জিনা ব্যভিচারের মতো মারাত্মক গুনাহ যে এলাকার লোকদের ভিতরে ব্যাপক হারে প্রকাশ পায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইল্লা কাসুরা ফীহুমুল মাউত, ওই গোত্রের লোকজনের ভিতরে মৃত্যুর হার বেড়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ ওই গোত্রের লোকজনের মধ্য থেকে একের পর এক মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে থাকে। নাম্বার 3, ওয়ালা নাকাসা কওমুন আল মিকিয়ালা আল মিজানা ইল্লা কুতিয়া আনহুমুর রিজকু। আর যে এলাকার লোকদের মধ্যে ওজনে কম দেওয়ার অভ্যাস তৈরি হয়। কিসে? ওজনে। কিসে বলেন? ওজনে। আমরা বিভিন্ন জিনিস বাজারে ওজন করে বিক্রি করি, ওজন করে নেই। তো যে সমস্ত লোকজনের অভ্যাস হবে যে মানুষকে ঠকানো, ওজনে কম দেবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই গোত্র থেকে আল্লাহ তাআলা রিজিককে উঠায় নেবেন। নাউজুবিল্লাহ বলেন। ওই গোত্রের লোকজনকে আল্লাহ তাআলা অভাব অনটনের ভিতরে লিপ্ত করাইবেন। নাউজুবিল্লাহ বলেন। নাম্বার 4, ওয়ালা হাকামা কওমুন বিগাইরি হাক্কিন ইল্লা ফাশা ফীহুমুদ দামু। আর যে গোত্রের লোকজন ইনসাফের সাথে বিচার করবে না, ন্যায় বিচার করবে না, সুবিচার করবে না, পক্ষপাতিত্ব করবে, তাদের শাস্তি কি হবে? ওই গোত্রের ভিতরে আল্লাহ তাআলা খুন খারাপি, হত্যাকে বাড়িয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। নাম্বার 5, ওয়ালা খাতারা কওমুন বিল আহদি ইল্লা সুল্লিতা আলাইহিমুল আদুব্বু। আর যে গোত্রের লোকজনের ভিতরে অঙ্গীকার ভঙ্গ করার অভ্যাস তৈরি হবে, ওয়াদা করবে মানুষের সাথে, কিন্তু ওয়াদা রক্ষা করার কোন ধার ধারবে না। অর্থাৎ ওয়াদা ভঙ্গ করার অভ্যাস যে গোত্রের লোকজনের ভিতরে তৈরি হবে, ওই গোত্রের লোকজনের উপরে শত্রুকে আল্লাহ তাআলা চাপাই দিবেন। নাউজুবিল্লাহ বলেন। খালি অতীব গুরুত্বপূর্ণ 5টি পয়েন্ট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন। আর সাহাবা কেরামের কথা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মতোই। কার কথার মতো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মতোই। যেমন সরকারের পিএসের কথা যেমন সরকারের মতো, সরকারের পিএস তো ওই কথাগুলোই বলে যে কথা সরকার বলে থাকে, ঠিক কিনা বলেন? তো ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কেরাম ওই সমস্ত কথাই বলতেন যে সমস্ত কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সমর্থন পেয়েছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য এই মারাত্মক ব্যাধি থেকে, এই 5টা অপরাধ থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আবু দাউদ শরীফের একটি গুরুত্বপূর্ণ হাদিস, অতীব গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাম কি বলেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা পবিত্র জবান দিয়ে বলেছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। অচিরেই আমার উম্মতের অবস্থা এই হবে যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তথা সমস্ত কাফের জাতি, সমস্ত বেধর্মী এরা এক হয়ে যাবে। এরা কি হয়ে যাবে? ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক সকলেই এক প্ল্যাটফর্মে চলে আসবে। সকলেই এক প্ল্যাটফর্মে চলে আসবে। সকলের ভিতরে ঐক্য কায়েম হবে। ঐক্য কায়েম হওয়ার পরে কি হবে? এই সমস্ত কাফেররা, এই সমস্ত বিধর্মীরা তোমাদেরকে যুদ্ধের জন্য, তোমাদের উপরে হামলা করার জন্য এমন ভাবে আহ্বান করতে থাকবে, এমন ভাবে ডাকতে থাকবে, কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, যেমন দাওয়াত খেতে দেয় একজন মানুষ আরেকজন মানুষকে খাবারের দিকে কি করে? আহ্বান করে। সহজ একটা উদাহরণ ধরে বুঝবেন। আমরা অনেকে মাঠে কাজকর্ম করি, তো আমাদের খাবার অনেক সময় মাঠে খাওয়ার কি হয়? প্রয়োজন হয়। হয় কি হয় না? অবশ্যই হয়।
তো আমরা যখন খাবার খেতে বসি তখন আমাদের জমির পাশে কোনো ভাই কোনো পরিচিত যদি কি করে কাজ করে, তাহলে আমরা স্বাভাবিক কিন্তু ডাকি বলি, ভাই আসো 4টি খাবার খেয়ে নি, 4টে ভাত খেয়ে নি, বলি কি বলি না বলেন? অবশ্যই বলি। তো এটাকে বলা হয় খাবারের দিকে একজন মানুষ আর একজন মানুষকে কি করা, ডাকা, আহ্বান করা। তো নবীজি বলেন বেধর্মীরা এক হয়ে তোমাদের উপরে হামলা করার জন্য, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য এভাবে ডাকতে থাকবে। এই কথা বলার পরে ক্বালা কাইলুন, একজন প্রশ্নকারী প্রশ্ন করলেন, নবীজিকে জিজ্ঞাসা করলেন, আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুসলমানের সংখ্যা সেদিন কি কম হবে যার কারণে কাফেররা আমাদেরকে এভাবে হামলা করার জন্য, আমাদের সাথে যুদ্ধ করার জন্য ডাকতে থাকবে? ক্বালা, নবীজি স্পষ্ট বললেন, আনতুম ইয়াউমাইযিন কাসীরুন, বললেন আরে না, সেদিন মুসলমানের সংখ্যা, ইমানদারের সংখ্যা বর্তমান সংখ্যা থেকে কোটি কোটি গুণ বেড়ে যাবে। কিন্তু পরিণতি কি হবে? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি, কিন্তু তোমাদের অবস্থা হবে খড়কুটার মতো। কিসের মতো? খড়কুটার মতো। খড়কুটা চেনেন তো? খেয়াল বিচেলি অথবা ঝাড়ু বানানোর জন্য যে আমরা খড় ব্যবহার করি, এগুলাকে বলা হয় কি খড়কুটা। এগুলার মতো তোমাদের অবস্থা হবে। কেমন অবস্থা? এই খড়কুটা যদি আমরা পানির স্রোতে যদি কি করি, ভাসিয়ে দিই, তো স্বাভাবিক কি পানির স্রোতে ওই খড়কুটা ভেসে কোথায় চলে যাবে তার কোনো ঠিকানাও থাকবে না। তো নবীজি বলেন তোমরা হবে, তোমরা ইমানদার বলে নিজেদেরকে দাবি করবা, ওই জামানার লোক দাবি করবে, কিন্তু তাদের অন্তরের ভিতরে ইমানের শক্তি বলতে কিচ্ছু থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। তারা কাপুরুষ হয়ে যাবে, তারা শক্তি, হিম্মত, সব সাহসকে তারা হারিয়ে ফেলবে। এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়ানজিয়ান্নাল্লাহু মিন সুদুরি আদবিকুম আল মাহাবাতা মিনকুম। কেন এই অবস্থা হবে? তার কারণ হলো অবশ্যই রব্বে কারীম তোমাদের অন্তর থেকে তোমাদের প্রতি শত্রুর ভয়কে আল্লাহ উঠায় নেবেন। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ ইমানদারদের দেখে কাফেররা, বেধর্মীরা, খ্রিস্টানরা যে ভয় পাবে, এ ভয় তারা পাবে না, কারণ তাদের অন্তর থেকে তোমাদের প্রতি যে ভয় ছিল, এ ভয় আল্লাহ উঠায় নেবেন। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালা ইয়াকযিফান্না ফী কুলুবিকুম আল ওয়াহানা, আর তোমাদের অন্তরের ভিতরে রব্বে কারীম ওহান ঢেলে দিবেন। কি ঢেলে দিবেন? ওহান ঢেলে দিবেন। ওহান শব্দ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন, ক্বালা কাইলুন, তখন আরেকজন প্রশ্নকারী দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহনু, আপনি যে ওহানের কথা বললেন, যে আমাদের অন্তরের ভিতরে, ওই জামানার মুমিনদের অন্তরের ভিতরে আল্লাহ যে ওহান ঢেলে দিবেন, মাল ওয়াহনু, ওহান কি জিনিস? ক্বালা, নবীজি বললেন, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি মুহাব্বত আর ভালোবাসা, আল্লাহর ইবাদতকে প্রাধান্য না দিয়ে আল্লাহর ইবাদতের উপরে দুনিয়াবি কাজকর্মকে প্রাধান্য দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া কারাহিয়াতুল মাউত, 2 নম্বরে মৃত্যুকে অপছন্দ করা। নাউজুবিল্লাহ বলেন। এই 2টা জিনিস যখন তোমাদের ভিতরে তৈরি হবে, তখন রব্বে কারীম তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে উঠায় নিবে, যার কারণে তারা শুধু যুদ্ধের জন্য, তোমাদের উপরে হামলা করার জন্য তোমাদেরকে ডাকতে থাকবে, আহ্বান করতে থাকবে। আর তোমরা যে মৃত্যুকে অপছন্দ করো, আর মৃত্যুকে অপছন্দ যারা করে, তারা কি কখনো বেধর্মীদের সাথে দ্বীনের খাতিরে আল্লাহর জন্য যুদ্ধে শরীক হবে? বলেন, কখনোই হবে না। কারণ মৃত্যুর ভয়, আমি যুদ্ধে গেলে তো মারা যাব, এই মরার ভয়ে সে কখনো কি করবে না? যুদ্ধে যাওয়ার জন্য রাজি হবে না। এই জন্য নবীজি বলেন, এই ভয় যখন তোমাদের অন্তরে আসবে, তখন এই সমস্ত বেধর্মীরা এক হয়ে তোমাদের উপরে হামলা করার জন্য দাঁড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের বর্তমান বিশ্বের দিকে তাকালে কিন্তু পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। যত বেধর্মী রাষ্ট্রগুলো আছে, তারা সকলেই এক হয়ে মুসলমানদের উপরে জুলুম, অত্যাচার আর নির্যাতনের স্টিম রুলার দ্বারা চালাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মনে রাখবেন একটা কথা, দিন শেষমেশ মুসলমানদেরই আসবে, বিজয় শেষে বিজয় সর্বশেষ কাজের আসবে, মুসলমানদেরই আসবে, যতই যা হোক না কেন। যত ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং বেধর্মী রাষ্ট্রগুলা যতই শক্তিশালী হোক না কেন, এক সময় তাদের সমস্ত শক্তি খর্ব হবে এবং মুসলমানদের বিজয়কে আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।
সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে দুনিয়াতে সফল হতে হলে এবং আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে রব্বে কারিমের কাছ থেকে ছাড় পেতে হলে আল্লাহর ইবাদত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আর একটা হাদিস মুসনাদ আহমদ থেকে বলে শেষ করে দিব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, লাউ আন্না আবিদি, যদি দুনিয়ায় আমার বান্দা বান্দিরা আতাউনি, আমার সকল ইবাদতকে পালন করত, আমার ইবাদতকে মেনে চলতো, লা আসফাইতুহুমুল মাতারা বিল লাইল, তাহলে আমি তাদের জন্য রাতের বেলায় বৃষ্টি বর্ষণ করতাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতলাতু আলাইহিমুশ শামসা বিন নাহারি, আর দিনের বেলায় তাদের জন্য রোদের ব্যবস্থা করতাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, যদি রাতে বৃষ্টি হতো আর দিনের বেলা যদি আমরা সূর্যের আলো পেতাম, আমাদের দুনিয়াবি কাজকর্ম করতে কোনো বাধা হতো? বলেন, কোনো সমস্যা হতো? কোনো সমস্যা থাকতো না, নির্দ্বিধায় আমরা কাজ করতে পারতাম। ওয়ালাম উসমিহুম সাওতার রাদি, আর আমার বান্দা বান্দে আমার ইবাদত করলে তাদের কখনোই আমি বজ্রপাতের আওয়াজ তাদেরকে আমি শোনাইতাম না। সুবহানাল্লাহ বলেন। বজ্রপাত কেন হয়? আমার আপনার গুনাহের কারণে হয়। দিনের বেলা বৃষ্টি হয়ে আমাদের দুনিয়াবি কাজের ব্যাঘাত কেন ঘটে? আমি আপনি আল্লাহর ইবাদতের প্রতি কোনো তোয়াক্কা করি না, কোনো মনোযোগী হই না, যার কারণে দিনের বেলায় বৃষ্টি হয়, আমাদের কাজকর্মের ভিতরে ব্যাঘাত ঘটে। আর বৃষ্টিটা কোনো হয় না, বৃষ্টি তো কি হয় না। গত জুমার আগের জুমায় বলছিলাম, কিল্লাতুল মাতার, বান্দার অপরাধের কারণে যে সমস্ত শাস্তি আসে, তার মধ্যে অন্যতম একটা শাস্তির নাম হলো কিল্লাতুল মাতার, বৃষ্টি কম হয়ে যাওয়া। সম্মানিত হাজিরিন, এই জন্য আলোচনা শুধু আমরা শুনি, কিন্তু মানার জন্য কোনো আমাদের এহসাস অনুভূতি তৈরি হয় না। আমরা যে মানব, কথাগুলো যে আমল করব, এ বিষয়ে আমাদের অন্তরের ভিতরে কোনো আফসোস হয় না। এই জন্য ভাই, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই দুনিয়াবি সমস্ত কাজকর্মকে পিছনে ফেলে আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।